বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ছাত্রছাত্রী জনতা এবং দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আমি শুরু করতে চাই প্রথমেই ছাত্র ছাত্রী এবং জনতার উদ্দেশ্যে, যারা বাংলাদেশের রক্ত ঝরিয়ে তৃতীয় স্বাধীনতা এনেছেন। কিন্তু আমি যেটা আগে বহুবার ব্যাখ্যা করেছি, স্বাধীনতা শুধু নিয়ে আসাটাই শেষ নয়, স্বাধীনতাকে ধরে রাখতে হবে এবং সেটা দৈনন্দিন প্রতিদিনের কাজ। এবং মনে রাখতে হবে, এই বর্তমান যেই তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা যেটাই বলি, তার ক্ষমতার উৎস কিন্তু এই সংগ্রামী ছাত্রছাত্রী জনতা। তাই যেহেতু এখনো পর্যন্ত এই কেয়ারটেকার গভর্নমেন্ট সম্পূর্ণ দায়িত্ব বুঝে নিতে পারেন নাই, তাদের বর্তমান অবস্থাটাও অনেক নাজুক, কারণ অনেক কারণেই যা ব্যাখ্যা করতে গেলে কথা লম্বা হয়ে যাবে। সুতরাং তবু একটু ব্যাখ্যা করছি। সারা দুনিয়াতে যা চলছে, বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় নেতৃত্বে যেই সব মিডিয়া জঙ্গিবাদী চলছে, তার সাথে কিন্তু ইসরায়েলও অংশগ্রহণ করেছে। আমাদেরকে অত্যন্ত সাবধান এবং সচেতন থাকতে হবে। সেই সুযোগ নিয়ে কিন্তু বাংলাদেশের অনেক মিডিয়া, যেমন যমুনা টিভি, চ্যানেল 24, ওই একে আজাদের যারা আওয়ামী, এরা কিন্তু ওই চোর জয়ের প্রপাগান্ডা প্রচারে সাহায্য করছে বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য। এবং তার ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গোপালগঞ্জে সেই সেনাবাহিনীর উপরে সন্ত্রাসী লীগের আক্রমণ এবং সেনাবাহিনীর গাড়ি এবং অন্যান্য কিছু জিনিস ধ্বংস করা এবং সেনাবাহিনীর সদস্যের উপরে হাত দেওয়ার দুঃসাহস দেখে আমরা এই ষড়যন্ত্রের কিন্তু প্রতিফলন দেখতে পাচ্ছি। একই সাথে আপনারা জেনেছেন যে স্বৈরাচারী শেখ হাসিনা চোরের মতো ভারতে বসে, দেশদ্রোহী শেখ হাসিনা ভারতে বসে ভারতের সহায়তায় সে বাংলাদেশের এই সন্ত্রাসী লীগকে তা বলেছে 15ই আগস্ট যেন ঢাকা শহর দখল করে রাস্তায় নেমে আসে। আমরা একই সাথে দেখে যাচ্ছি ষড়যন্ত্রের অংশ যে বাংলাদেশে যেসব হিন্দুরা দরিদ্র এবং সত্যিকার অর্থে দেশপ্রেমিক, তারা কিন্তু এইসব কাজ করে না। সেই সব স্বৈরাচারী হাসিনা এবং বাংলাদেশের খায়, বাংলাদেশের পরে কিন্তু স্বৈরাচারী হাসিনা এবং ভারতের দালালি করে যেসব হিন্দুরা, তারা কিন্তু এখন রাস্তায় নেমে এসেছে মিথ্যা প্রপাগান্ডা ছড়াতে। তাদেরকে প্রশ্ন করতে হবে যে তারা কে কে আহত হয়েছে বা নিহত হয়েছে, কি ক্ষতি হয়েছে। তাদের উপরে যেই আঘাতে এসেছে, সেই আঘাতটুকু কিন্তু হাসিনার ছাত্রলীগরাই করেছে, বাংলাদেশের অন্যান্য কোনো মানুষ করেনি। এবং মিডিয়াতে, ভারতের মিডিয়াও একটা সুন্দর মিডিয়া, সেটা প্রকাশ করেছে যে কি করে বাংলাদেশের যেসব মুসলমানের হত্যা করা হয়েছে, বা ক্রিকেটার ওই আওয়ামী বদমাস মাশরাফি, তার বাড়িতে আগুন দিয়েছে, সেগুলোকে দেখিয়েছে তারা মন্দিরে আগুন, বা অন্যান্য যে এইসব প্রপাগান্ডা চালিয়েছে। এটা ভারত পর্যন্ত কয়েকটা মিডিয়া তারা প্রকাশ করেছে, যেটা আল জাজিরা প্রকাশ করেছে, যে সম্পূর্ণ একটা মিডিয়া জঙ্গিবাদী যেটা ভারত করছে, তার সাথে ইসরায়েল অংশগ্রহণ করেছে। আর হাসিনাকে যেহেতু ভারত আশ্রয় দিয়ে বাংলাদেশ বিরোধী যুদ্ধ ঘোষণা করেছে, তাই সমগ্র প্রতিটা বাংলাদেশের পবিত্র দায়িত্ব ভারতকে শত্রু হিসেবে বিবেচনা করা। বর্তমানে যে সরকার গঠন করা হয়েছে, এই সরকারের মাঝখানে এনজিও কর্মী বেশি, যাদের কথা বলার কোনো অভিজ্ঞতা নাই এবং তড়িৎ গতিতে সাহসী পদক্ষেপে কোনো কাজ করারও কোনো অভিজ্ঞতা নাই। দুই একজন কথা বলার মতো আছেন এবং তাদের উপরই কি বলে এটাকে ভরসা করতে হচ্ছে। আমি জানি না কারা এই তত্ত্বাবধায়ক সরকারের যারা সদস্য, কারা নির্বাচন করেছেন, আমার ধারণা নেই। আমার অনেক থিওরি আছে, বাট সেগুলোতে যাব না, সেই সময় নেই। কিন্তু আমি আলহামদুলিল্লাহ সক্ষম হয়েছি তত্ত্বাবধায়ক সরকারের শক্তিশালী সদস্যের সাথে যোগাযোগ করতে, যার কাছে আমরা ভালো কিছু এবং শক্তিশালী কিছু আশা করতে পারছি। এবং আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছি যে কত বছর ধরে এই যুদ্ধগুলো করে আসছি, কত বছর ধরে এই যুদ্ধগুলো করে আসছি, এবং সেই জন্য আমি ওনাদের সাহায্যকারী হিসেবে আমি সাহায্য চালিয়ে যাব, সাহায্য করব এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে। যেখানে যেখানে প্রয়োজন ওনাদের দৃষ্টি আকর্ষণ করব, কোথায়
হায়েস্ট ইম্পর্টেন্স দেওয়া উচিত, কোথায় এই সরকারের এখনই হাত দেওয়া উচিত। তার মাঝখানে আমি বলেছি এই ভারতীয় এবং হাসিনার বসানো তথাকথিত প্রেসিডেন্ট চুপ্পুকে সরাতে হবে এবং সেই দায়িত্বভার আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান প্রফেসর ইউনূসকে ইমিডিয়েটলি সেটা হস্তান্তর করতে হবে। দ্বিতীয়ত আমি বলেছি যে সারা পৃথিবীতে হিন্দুদের হত্যাকাণ্ডের যে প্রপাগান্ডা চালানো হচ্ছে, এই প্রপাগান্ডার বিরুদ্ধে আন্তর্জাতিক মিডিয়াতে এসে শক্তিশালীভাবে কথা বলতে হবে। এখনই সময়, তা দেরি করা যাবে না। সমগ্র ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে হবে। আমি সংগ্রামী ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি, তোমরা ইতিমধ্যে পৃথিবীতে একটা উদাহরণ সৃষ্টি করেছ যে সচেতন এবং ছাত্রছাত্রী জনতা একটা দেশের স্বাধীনতা এবং অধিকার রক্ষণে ফিরিয়ে আনতে এবং রক্ষণে কি শক্তিশালী ভূমিকা রাখতে পারে। তোমরা এমন উদাহরণ সৃষ্টি করেছ যে ইতিমধ্যেই তোমরা দেখে হয়তোবা জেনে থাকবে যে পাকিস্তানের স্টুডেন্ট ফেডারেশন তারাও কিন্তু তোমাদেরকে অনুসরণ করে একটা বক্তব্য দিয়েছে যে 30 তারিখের মাঝখানে যদি ইমরান খানকে কারামুক্ত করা না হয় তাহলে তারাও বাংলাদেশের ছাত্রদের মতো সারা দেশে আন্দোলন শুরু করবে। মনে রেখো, তাই তোমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা শুধুমাত্র বাংলাদেশের মুক্তিতেই না, তোমাদের এই বিসর্জন, তোমাদের রক্ত এবং তোমাদের সাহস, দেশপ্রেম আজকে অন্যান্য দেশের নিপীড়িত মানুষকেও স্বাধীন হতে সেই সাহস যোগাচ্ছে। তাই তোমাদের ঘরে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, তোমরা সারা বাংলাদেশের সকল শহর রাস্তাঘাট কমসে কম আগামী 1 মাস তোমরা দখলে রাখো। গত 15 বছর বাংলাদেশের যেই সকল মানুষ অত্যাচারিত, নির্যাতিত, গুম খুন এবং হত্যা হয়েছে তাদের বিচারের দাবিতে তোমরা আরো কমসে কম 1 মাস বাংলাদেশের সকল জনপদ তোমরা দখল করে রাখো। তোমরা যখন জনপদ দখল করে রাখবে তখন ভারত এবং স্বৈরাচারী হাসিনার কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। তাই তোমাদেরকে আমি অনুরোধ করছি, তোমরা রাস্তা দখল করে রাখো। এই বলে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। তার আগে শুধু করে জানিয়ে দিই, যারা আমাকে ফেসবুকে আশা করছেন, আমাকে ফেসবুকে আওয়ামী ষড়যন্ত্রে এবং যেহেতু ফেসবুকে প্রচুর ভারতীয় চাকরি করে, তারা আমাকে 2023 এবং 2022-এর কিছু পোস্টের জন্য সেই পোস্ট এনে বর্তমান ইদানিং যেহেতু ভিডিও সবই কোনো কিছু পাচ্ছে না, সেই পুরনো পোস্ট এনে আমাকে তারা 11 তারিখ, এই মাসের 11 তারিখ পর্যন্ত, মানে আমার বাংলাদেশের টাইমে আজ, কিন্তু আমার টাইমে কাল পর্যন্ত আমার ফেসবুক ব্লক করে দিয়েছে। আমি হয়তো আর ফেসবুকে এই ভিডিও প্রকাশ করতে পারবো না। আপনারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা এটা শুনবেন এবং সবাইকে ছড়িয়ে দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো সবার কাছে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।